প্রথমে জানাই সবাইকে শুভ নববর্ষ। নতুন বছর সবাই খুব ভালো কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক। নমস্কার সবাইকে, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে হলো নববর্ষের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে আমাদের প্রথম সকাল শুরু হয়েছে। ঠাকুর পুজো দিয়ে সব কিছু যাত্রা টাত্রা করে পয়লা বৈশাখের যা নিয়ম আছে সবগুলো শেষ করে তারপর চলে এসে রান্না করতে। রান্না করার আর ভিডিও করিনি। রান্না করেই প্রথমে মেয়েকে খেতে দিয়ে দিলাম। মেয়ের খুব খিদে পেয়েছে। প্রথমে শুধু করেছিলাম ডাল করেছি আর চিকেন করেছি আর ছোটো মাছ করেছি। মাটনটা পরে হয়েছিল তাই আর এটা ভিডিও করা হয়নি। নলা মাছ ভাজিও ছিল। মেয়ে খেতে খেতে আবার তার বাবাকে ডেকে এনে খাইয়ে দিল, কারণ বাবা খেতে খেতে অনেক দেরি আছে। বাবার খিদে পেয়ে গেছে, বলছে আসো আমি তোমাকে একটু খাইয়ে দিই। বাস এগুলো শেষ, রান্নাবান্না শেষ করে খেয়ে দিয়ে সবাই মিলে দুপুরে একটু রেস্ট করে নিলাম। রেস্ট করে তারপর বিকালে ঘুরতে বেরিয়েছি। আমি, ভনু আর আমার মেয়ে। ভাই খেলছিল, যেখানে খেলছিল ওখানে গিয়েছিলাম। দেখলাম ভাই অনেক ছেলেগুলোর সাথে খেলছে ক্রিকেট। কতক্ষণ খেলা দেখে তারপর আবার বাড়ি চলে যাচ্ছে। এদিকে সন্ধ্যা গড়িয়ে এলো। তারপর কাকিমুনির বাড়িতে একটু বসে কতক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম। তারপর রাত্রেবেলা চলে যাচ্ছি আমাদের এখানে কাছেই মতাই বুড়াকালী মন্দিরের এখানে পয়লা বৈশাখের দিন খুব বড় করে মেলা বসে, ঠাকুরের পুজো হয় খুবই সুন্দর। সকালে তার বাবা আর আমার মেয়ে এসে পুজো দিয়ে গিয়েছিল। এখন রাত্রেবেলা আমি সহ এসেছি, এখানে পুজো দেখবো, মেলাও দেখবো, কতক্ষণ ঘুরবো। কত মানুষের ভিড় ছিল ওই দিন। হলো মন্দিরের মেইন গেটটা, যেদিক দিয়ে উপরে উঠে এই যে তার মেয়ে, আমি আর তার বাবা উঠে যাচ্ছে উপরের দিকে। সিঁড়িগুলো বেয়ে উপরে গেলেই মন্দিরটা। এই যে কত মানুষের ভিড় দেখলেন। এসেছি মেইন মন্দিরে। এটা হলো মন্দিরের নাট মন্দিরটা। এখানে বাতি জ্বালাচ্ছে সবাই, ধূপকাঠি মোমবাতি। এই হলো মন্দিরটা। প্রথমে আমি আর আমার মেয়ে মিলে বসে প্রথমে ধূপবাতি মোমবাতি জ্বালিয়ে নিলাম, কারণ পুজোর এখানে অনেক ভিড় ছিল। বলছে আগে ধূপ জ্বালিয়ে নিই তারপর যাব মন্দিরের সামনে। প্রথমে আমি জ্বালাচ্ছি মোমবাতি, তারপর আমার মেয়েও জ্বালিয়ে নিল। তারপর চলে এলাম একদম মন্দিরের সামনে। এখানে সবাই বসে আশীর্বাদ নিচ্ছে আর পুরোহিত মশাই আশীর্বাদ দিচ্ছে। এই হলো মা, আমাদের বুড়াকালী মা। সবাই প্রণাম করে নাও মাকে। মা আমার খুবই প্রিয়, আমি প্রায়শই সময় পেলে যাই মার কাছে। এদিকে আমার মেয়ে এসে ঘন্টাগুলো বাজিয়ে দিচ্ছে। আমার মেয়ের ঘন্টা বাজাতে খুবই ভালো লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে। চলো মাকে সাইড দিয়েও আপনাদের দর্শন করিয়ে দিলাম। এটা মা সাইডের আরেকটা দরজা, দেখতে খুবই সুন্দর লাগছিল মাকে ওই দিন। মায়ের মন্দিরে সব কাজ শেষ করে আশীর্বাদ নিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে কতক্ষণ বসে তারপর চলে এসেছে নিচে, কারণ নিচে সব দোকান বসেছে। উপরে হলো দুই একটা দোকান বসেছে যেগুলোতে ধূপকাঠি মোমবাতি পাওয়া যায় এমনই, আর সবগুলো দোকান নিচে বসেছে। এসে আমার মেয়ে আইসক্রিম নিয়ে নিয়েছে, আইসক্রিম খাবে। যে দূরে দোকানগুলো বসেছে, আমি আর ওইদিকে যাইনি, রাস্তা থেকে আইসক্রিম নিয়ে খেয়ে বাড়ি চলে এসেছি। ভিডিওটাও এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।